না, এই জমিদার সূর্যমণি মজুমদার কখনো হাঁটতে শেখেনি। ওই হরিদাস হয়েছে হরিচাঁদ, আর বড় ভাই কৃষ্ণদাস হয়েছে বড় কর্তা। সামান্য এক ঠাকুর সেদিন এই জমিদার সূর্যমণি মজুমদারকে করেছে অপমান। আমারই সামনে আমারই গমস্তাদের নৌকা ডাঙায় তোলা বেটা শূদ্র এই ব্রাহ্মণের রোজ দেখেনি। দাদা, ওই শূদ্রের সন্তান কৃষ্ণদাস কিন্তু একদিন আমাদের এই জমিদারি লাটে ওঠার হাত থেকে বাঁচিয়েছিল। হ্যাঁ, বাঁচিয়েছিল। তাই বলে আমার মাথাটা কিনে নিতে পারে না। সে তো তার পাওনা টাকা চাইতেই পারে। এ তো অন্যায় কোথায় দাদা? অন্যায় 100 বার অন্যায়, 1000 বার অন্যায়। এই জমিদার সূর্যমণি মজুমদারের বিরুদ্ধে যে যা করবে সেটাই অন্যায়। আমার ইচ্ছাই নাই সামান্য একটা মাটির ঢিলা সে কিনা সেই পাহাড়ের গায়ে আঘাত করতে এত বড় দুঃসাহস ওর। দাদা, এতে দুঃসাহসের কিছু নেই দাদা। যে হরিদাসকে তুমি এত তুচ্ছ মনে করছো সে কিন্তু এত তুচ্ছ নয় দাদা। পার্বতী চরণ স্বয়ং সে জগতের প্রতি অশিক্ষিত দুর্বল অবহেলিত জাতির পরিত্রাণের জন্য এবার সে হরিচাঁদ রূপে এই সাপলা ঢাকায় জন্মগ্রহণ করেছিল। তুমি তাকে চিনতে ভুল করেছো দাদা। হরিচাঁদ দাদা, পার্বতী চরণ দাদা, তোর দেখছি মস্তিষ্ক বিকৃতি হয়েছে। দাদা, ভগবান আর জন্মানোর জায়গা পেল না, সে সেখানে জন্ম নিয়েছে ওই অস্পৃশ্য বর্বর চন্ডালের ঘরে। দাদা, পার্বতী চরণ বেশ তোর ভগবত ভক্তি। ভক্তি নয় দাদা, ভক্তি নয়, বিশ্বাস মিলাই বস্তু তর্কে বহদর। পার্বতী চরণ তুমি কি জানো না দাদা, রাবণকে সংহার করতে কে এসেছিল? পার্বতী চরণ কংসকে সংহার করতে কে এসেছিল? পার্বতী চরণ আর অদৃশ্য আঙ্গুলি হেলনেই কুরুক্ষেত্রে উঠেছিল ধর্মের বিজয় নিশান। পার্বতী চরণ আবির্ভাবে নদী আর আকাশে বাতাসে প্রতি প্রান্তে আবির্ভূত হয়েছিল প্রেমের তীর্থ। পার্বতী চরণ দুষ্টের দমনকারী শিষ্টের পালনকারী আজ যে হরিচাঁদ হয়ে জন্মগ্রহণ করেছে তাকে তুমি চিনতে ভুল করেছো দাদা। ভুল দাদা, জমিদার সূর্যমণি মজুমদার করছে ভুল। ভুল দাদা, ভুল। ওরে মূর্খ, ও যদি সত্যি সত্যি ভগবান হবে, ও যদি সত্যি সত্যি অবতার হবে, তাহলে আমি যখন ওর বাড়ি ঘর উচ্ছেদ করলাম তখন তোর ভগবানের টিকিটিও দেখা গেল না। পার্বতী চরণ আমার কি মনে হয় জানিস দাদা? কি? তোর রাতে ভালো করে ঘুম হয়নি দাদা? ঠাট্টা করছো দাদা, ঠাট্টা করছো। কিন্তু জেনে রেখো দাদা, ধর্মের জয় চিরদিন হয়ে এসেছে। পার্বতী চরণ ভবিষ্যতেও হবে। পার্বতী চরণ একটু দেরিতেও হলেও হতেই হবে দাদা, ধর্মের জয় হতেই হবে। পার্বতী চরণ পার্বতী ধর্মের জয়, ধর্মের জয়, ধর্মের জয়। ওইসব ছোট লোকদের জন্য ওই পার্বতী চরণের যে এত মাথা ব্যথা কিসের সেটা আমি কিছুতেই বুঝতে পারি না। আমি ওই পার্বতী চরণকে দেখিয়ে দেব, আমি ওই পার্বতী চরণকে বুঝিয়ে দেব, ও যদি হরিচাঁদ হয় তাহলে আমিও জমিদার সূর্যমণি মজুমদার। নেব, আমিও নেব আশীর্বাদ।
যার নাম স্মরণ করে এখানে এলাম, যার নাম স্মরণ করে ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে দিবানিশি অবিচ্ছান্ত পথ চলেছি, সেই দয়াল ঠাকুরের দেখা তো এখনো পেলাম না। সেই দয়াল ঠাকুরের দেখা তো এখনো পেলাম না। দেখা দাও দয়াল, দেখা দাও এই হতভাগ্য গোলককে একটিবারের জন্য তুমি দেখা দাও দয়াল, তুমি দেখা দাও। কি চারিদিক থেকে এত পদ্মগন্ধ ভেসে আসছে কেন? এত পদ্মগন্ধ ভেসে আসছে কেন? তবে কি এটা ওড়াকান্দি ঠাকুর বাড়ি? তাহলে তাহলে কোথায় কোথায় আমার প্রাণের ঠাকুর কোথায়? দেখা দাও দয়াল, দেখা দাও এই হতভাগ্য গোলককে একটিবারের জন্য তোমার ওই ভুবন মোহন রূপটা আমাকে দেখাও দয়াল, আমাকে দেখাও। আমি যে তোমার নাম ছাড়া আর কিছুই জানি না দয়াল, তোমার নাম ছাড়া আর কিছুই জানি না। তাই তুমি নিজ গুণে কৃপা করে এই হতভাগ্য গোলককে তোমার ওই ভুবন মোহন রূপটা আমাকে দেখাও দয়াল, আমাকে দেখা। গোলক, ও গোলক, কে? এই তো আমি। কে ডাকে আমায়? কে? ওই তো সেই মায়াবী কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর আমাকে সেই শিশুকাল থেকে পাগলের মতো তাড়া করে বেড়াচ্ছে। ওই তো সেই মায়াবী কণ্ঠস্বর আমার নাম ধরে ডাকছে। কে? কে তুমি? কাছে আয় গোলক, তুই আমার কাছে আয়। ডাকে আমায় কে? ওই তো সেই মায়াবী কণ্ঠস্বর, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে যে কণ্ঠস্বর আমাকে সেই শিশুকাল থেকে পাগলের মতো তাড়া করে বেড়াচ্ছে। আকাশে বাতাসে মুখরিত করে আবার আমার নাম ধরে ডাকছে। কে? কে তুমি? কে? ও গোলক, কে? ভালো করে চেয়ে দেখ তো কে? আমি কে। কে? কে তুমি? কে? কে? কে তুমি? অনন্ত নক্ষত্রার পরে মহালক্ষ্মী সঙ্গে করি। কে? কে তুমি? গোলক, শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজধারী আজ লম্বিত বাহু বাক্যে ভিগ পদ চিহ্ন, বলো কে? কে তুমি? কাছে আয়। তুমি গীতে দায় পিতৃসত্য পালনের তরে গিয়েছিলে বলে, তারপরে কুরুক্ষেত্রের রজে ছিলে অর্জুনের সাথে, গলিতে গৌরঙ্গ হয়ে তারক ব্রহ্ম নাম করিসার করেছিলে এইসব পাপি তাপিকে ভব সিন্ধু আর দূরে নয়, আয় গোলক আয়, তুই আমার কাছে আয়। কেমনে আসিব ঠাকুর, কেমনে আসিব? আমি যে মহাপাপী ঠাকুর, আমি যে মহাপাপী। তাই আমার মতো হীন পাপীকে তুমি তোমার চরণে স্থান দাও ঠাকুর, তুমি তোমার চরণে স্থান দাও। তোমার ওই চরণ ছেড়ে আমি আর ঘরে ফিরে যাব না ঠাকুর, আমি আর ঘরে ফিরে যাব না। তোমার ওই রাতুল চরণে আমাকে স্থান দাও ঠাকুর, আমাকে স্থান দাও ঠাকুর। ও গোলক, গোলক, কাঁদিস নে গোলক, কাঁদিস নে, চোখের জল মুছে ফেল বাবা। হ্যাঁ রে গোলক, আমি তো সেই কবে থেকেই তোকে আমার করে নিয়েছি, কিন্তু তুই তো আমার হোসনি বাবা। আমি তো সেই কবে থেকে দুই হস্ত প্রসারিত করে তোকে ডেকেই চলেছি, কিন্তু তুই তো আমার সেই বাহু বন্ধনে ধরা দিসিনি বাবা। আমি তোমায় চিনতে পারিনি বাবা, আমি তোমায় চিনতে। গোলক, শিশুকাল থেকে জ্ঞানে অজ্ঞানে শুনতে পেতাম এক মায়াবী কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর আমার নাম ধরে ডাকত, সে যে তুমি ছিলে দয়াল। আমি তোমায় চিনতে পারিনি বাবা, আমি তোমার। গোলক, জানো জানো ঠাকুর, জানো খেতে খামারে কাজ করতে করতে
আমার যখন খুব ক্লান্ত হয়ে যেত, আমি গাছের তলায় বা ক্ষেতের আলে আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তাম। তখন আমার মনে হতো এক ঠান্ডা হিমেল পরশ আমার সারা শরীরে যেন হাত বুলিয়ে দিচ্ছে। আজ এই ওরা কান্দে এসে আমি বললাম, সেও তুমি ছিলে বাবা, সেও তুমি ছিলে। আমি তো ভাই চিনতে পারিনি বাবা, আমি তো ভাই এখন তো চিনতে পেরেছিস, তাহলে যা গোলক যা, এবার তুই ঘরে ফিরে যা। না ঠাকুর না, আমি আর ঘরে ফিরে যাব না ঠাকুর, আমি আর ঘরে ফিরে যাব না। কেন রে, কি হয়েছে? ওই ঘরে আমার মন বসে না ঠাকুর, সব সময় মনে হয় কে যেন আমাকে দুহাত বাড়িয়ে ডাকছে, বলছে কাছে আয় গোলক, আমার কাছে। তাই বুঝি ছুটে এলি? তা গোলক, ও গোলক, সেদিন ওই গোবর গোলা জল খেয়েছিলি কেন বাবা? তুমি তো আমাকে খেতে বললে। আমি বলেছিলাম বুঝি? বারে, তুমি তো আমারে বললে, ও গোলক গোলক খানা, আমি তো আছি। গোলক, জানো জানো ঠাকুর জানো, ওই জল খাওয়ার পরে আমার কি মনে হলো? কি মনে হলো রে? আমি যেন অমৃত পান করছি। ওই আমার তো কিছু হলো না ঠাকুর। তোর কিছু হবে কেন রে? তোর কিছু হবে কেন? তুই যে আমার সন্তান, তাই পিতা থাকতে তার সন্তানের কি কখনো কিছু হতে পারে? তাই বুঝি জানো ঠাকুর, জানো জানো এরা সবাই আমাকে পাগল বলে ঘৃণা করে গালি দেয়। তাই ওই ঘরে আমি আর ফিরে যাব না ঠাকুর, আমি আর ফিরে যাব। ওরে বোকা, তা বললে কি হয়? এরা যে কেউ তোকে চিনতে পারে না, তাই তো মৃত্যুঞ্জয়ের মা সুভদ্রাও তোকে চিনতে পারেনি। তাই বুঝি মা হয়ে তার সন্তানকে গোবর গোলা জল খেতে দেবে? এ কেমন নিয়ম ঠাকুর? কাঁদিস নে গোলক, কাঁদিস নে। ওরে গোলক, মনে নেই সেই কইকেয়ীর কথা? এরা তো সব যুগেই থাকবে, তা বললে কি হয় রে? যা বাবা যা, ঘরে ফিরে যা, মন দিয়ে সংসার কর। তার ফাঁকে ফাঁকে যখন সময় পাবি তখন আমার নাম করবি। আমি তো সব সময় তোর সঙ্গে সঙ্গেই থাকবো। কেমন? ওগো ঠাকুর, আমি তো কখনো কোনোদিন তোমার কথার অবদ্ধ হয়নি ঠাকুর, আর আজও হব না। তবে যাওয়ার বেলায় এই অদমের একটা অনুরোধ তুমি রাখো ঠাকুর, সারাদিন না খেয়ে থাকি তাতে কোনো দুঃখ নাই, তবু যেন সারাদিন তোমার ওই হরি গুণ গাই ঠাকুর, তোমার ওই হরি গুণ গাই, তোমার ওই বেশ, তোর ইচ্ছাই পূর্ণ হোক। যা গোলক যা, ভেতরে গিয়ে মায়ের হাতের প্রসাদকে ঘরে ফিরে যা। আমাকে যে এক্ষুনি যেতে হবে। ওগো ঠাকুর, এতদিন বনে জঙ্গলে ঘুরে ঘুরে আজ যখন আমি তোমার দর্শন পেলাম ঠাকুর, তখন তুমি আমাকে ছেড়ে, তোমার ওই ভক্তদের ছেড়ে তুমি কোথায় যাবে বাবা? তুমি কোথায়? ওরে গোলক, তোর মতো ভক্তদের ছেড়ে আমি কি কোথাও গিয়ে শান্তি পাবো? ওরে, আমি রাউত খামার যাব, সেখানে রামলোচনের বাড়িতে আজ মহোৎসব। আমাকে যে সেই পাগলের মেলায় যেতেই হবে। পাগলের মেলায় যাবি না তোরা? যাবো ঠাকুর, যাবো। আমরা সবাই পাগল, কিন্তু আমাদের পাগল কে করেছে ঠাকুর? তুমি করেছো ঠাকুর, তুমি করেছো। আমরাও যাবো ঠাকুর, আমরাও যাবো সেই পাগলের মেলায়। আমরাও যাবো ঠাকুর সেই পাগলের মেলায়। আমিও যাবো। ও দয়া ভাই, ওই পাগলের মেলায়। ওগো ঠাকুর, সারা জীবন তো শুধু কেঁদেই গেলাম, কিন্তু আজ তোমার কথা শুনে মনে বড় আনন্দ হচ্ছে। কত আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আমার আনন্দে নাচতে ইচ্ছে করছে না, কিন্তু ও পাগলরা, এই আমরাই কয় পাগল শুধু যাবো? হ্যাঁ, সবাই যাবে। হ্যাঁ, আজকের এমন সুযোগ, এমন দিন হাত ছাড়া করলে ভাগ্যে আর জুটবে কিনা। তাই আমার মায়েদের বলি, ভাইদের বলি, বাবাদের সবাইকে বলি, বাবা তোমরা যাবে না? যাবে। দেখো, এই জগতে দয়াময়ের সময় জন্ম নিয়ে
আমার ঠাকুরের সঙ্গে আনন্দ মেলায় যাওয়া, ওই পাগলের মেলায় যাওয়া, এই যে কত জন্ম জন্মান্তরে সৌভাগ্য দরকার একবার ভেবে দেখো। তাই সকল ভক্ত ভক্তাদের বলছি, তোমাদের যদি কারো মন চায় অবশ্যই আমাদের কাছে আসতে পারো, ঠাকুরের নামে আনন্দ কীর্তন করতে পারো। জয় হরি বল। তাই বলি চলো চলো ভাই, একবার দয়ার সঙ্গে চলো। ওরে জগৎ পাগল করতে পাগল, ওই দেখ এলো পাগল হরিষা। ওরে পাগলে পাগল করে, পাগল রে পাগল রে, ওরে পাগলে পাগল করে, ওই পাগলে পাগল করে পাতিয়া প্রেমের ফাঁদ। জগৎ পাগল করতে পাগল এলো পাগল হরিচা। জগৎ পাগল করতে পাগল এলো পাগল হরিচা। হরিবল হরিবল। পাগলে পাগলের মেলা হতেছে, পাগলের খেলা হইতেছে, পাগলের খেলা। সহজ পাগল হরি চাঁদব মিশরি কালা। ভাই রে পাগলের পাগলের মেলা হতেছে, পাগলের খেলা হতেছে, পাগলের খেলা। সহজ পাগল হরি চাঁদব মিশরি কালা। হরিবাল হরিবাল। মা তোমরা এমনি হবে না, এত সবাই আসবে, আনন্দ করতে বলছি। নাচতে যারা নাচতে পারো তাদের আসতে বলছি, আমাদের আনন্দ করবার সুযোগ দাও, জায়গা দাও। ও তার করণ ধারি নির্বিকারী, ও পাগল রে পাগল রে, ও তার করণ ধারি নির্বিকারী। ওরে ও তার করণ ধারি নির্বিকারী, মত্ত পাগল, ওরে মত্ত পাগল গোলক চাঁদ এলো পাগল হরিচা। জগৎ পাগল করতে পাগল। হরিবল হরিবল। সেই ফাঁদে, ওরে সেই ফাঁদে বেদে হিরাম, ও ও বেদে হিরাম। সবাই আসবেন, লাস্ট শেষ দৃশ্যে, শেষ দৃশ্যে আসবে। এখন না, শেষ দৃশ্যে। এখন না, শেষ দৃশ্যে, শেষ যখন হবে তখন আসবেন সবাই। আরে পাগল হলো
সর্বশোধন দিয়ে বিসর্জন। হরিবল হরিবল। সেই পদে বেদে হীরাম ও আরো গোলক সাত মৃত্যুঞ্জয় লোচন, গোলক সাত মৃত্যুঞ্জয় লোচন। তারা পাগল হলো সর্বশোধন দিয়ে বিসর্জন। পাগল মহানন্দ তারক চন্দ্র পাগল রে পাগল রে অরে পাগল মহানন্দ তারক চন্দ্র ওই দেখ আর এক পাগল বদন এলো পাগল হরি পাগল করতে পাগল হরিবল। হরিবল হরিবল। হরিবল হরিবল। ভক্ত ভক্তা যারা আমরা নাচতে পারলাম না এখনো পর্যন্ত, আনন্দের গানে নাচতেই হবে, হরি নামে প্রেমে মাতোয়ারা হয়ে নাচতে হবে। কিন্তু মায়েরা আবেগে চলে এসেছে, সবাই কেউ নাচতে পারে না। নাচতে যারা পারবে তারা এসে আমাদের সঙ্গে নাচবে, এই ছিল কথা। এই মতুয়া ভাইদের নিকটে প্রশ্ন রেখে যাই, দ্বাদশ পাগল ছাড়া কি আর অন্য পাগল নাই? হরিবল হরিবল। লীলামৃত গ্রন্থ মাঝে দেখিবারে পাই, দ্বাদশ পাগল ছাড়া আর সেটাই আছে। লীলামৃত গ্রন্থ মাঝে দেখতে পাই দ্বাদশ পাগলের কথা, অর্থাৎ 12 জন পাগলের কথা। ও বাবা মায়েরা বলুন, এ জগতে দ্বাদশ পাগল অর্থাৎ 12 জন পাগল ছাড়া আর কি পাগল নাই? আছে, অগণিত পাগল আছে ধরার মাঝে, হরি নামে আসে আর নয়ন জলে বসে। ঘরে ছাড়া হলো তারা হরি নামের পাগল। কে করেছে পাগল তাদের, কার জন্য হয় পাগল? এই পাগলের শিরোমণিকে কে পাগল করেছে? এই পাগলদের কার জন্য হলো পাগল? সেই পাগলের শিরোমণি এই জগতে কেবা দয়া করে দেখিতে সকলেই তো পাবো। পাগলের শিরোমণি আমার দয়াল হরি চাঁদ, হরি প্রেমে মাতোয়ারা তারা দয়াল হরি চাঁদ শিরোমণি। হরিবল হরিবল। আমার দয়াল হরিচাঁদ সেই পাগলের গোড়াগো, পাগলের শিরোমণি, তাই আমার হরিচাঁদের প্রেমে পাগল করা তারা। পথে পথে ঘুরে আরো নয়ন জলে হারা, হা হরিচাঁদ বলে সদাই ডাকে। নয়ন জলে হরি হরি বলে,
ফাঁদে বেঁধে রামন দশরথ মৃত্যুঞ্জয় লোচন দশরথ মৃত্যুঞ্জয় লোচন পাগল হলো সর্বশোধন বিসর্জ পাগল মহানন্দ তারক চন্দ্র ও পাগল রে মহানন্দ তারক চন্দ্র মহানন্দ তারক চন্দ্র আর এক পাগল বদল চাঁদ বদল চাঁদ ওরে জগৎ পাগল করছে পাগল এলো পাগল হরি চাঁদ জগৎ পাগল করছে পাগল পাগল ও আমার মতুয়া ভাই ভাই রে পূর্বানন্দ হরি ধন্যবাদ হরি ধন্যবাদ হরি ধন্যবাদ। হ্যালো 79 যে বাচ্চাটা হারিয়ে গেছিল আমাদের গ্রিন রুমে আছে, দাদুর নাম কোনো ভুল করিনি, কিন্তু কিন্তু আমার মনের মধ্যে কেন এমন হচ্ছে? না 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 না, এ আমার মনের দুশ্চিন্তা। এই জমিদার সূর্যমণি মজুমদার কখনো ভুল করতে পারে না। আগুন আগুন লেগেছে, আগুন ভাই, আগুন কোথায়? আপনার গোলা ঘরে জমিদার বাবু, আপনার গোলা ঘরে একটার পর একটা ঘর পুড়ে ছাই হয়ে যাচ্ছে, শত চেষ্টা করেও আগুন নেভানো যাচ্ছে না। এ তুমি কি বলছো নায়েব? এ তুমি কি বলছো? ঠিক ঠিক বলছি জমিদার বাবু, ঠিক বলছি। আগুনের লেলিয়ান শিকাব চারিদিকে ছড়িয়ে পড়েছে, শত চেষ্টা করেও আগুন নেভানো যাচ্ছে না। যাবে না বিজয় সেন, যাবে না। শত চেষ্টা করেও ওই আগুন কেউ নেভাতে পারবে না। আমি যে যশবন্তের 5টি সন্তানকে বিনা দোষে তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করেছি, সেই পাপের সম্পত্তি আমি কেমন করে ভোগ করব? আমি যে মহা ভুল করেছি, আমি যে মহা ভুল করেছি। পার্বতী চরণ, পার্বতী চরণ, পার্বতী, আমাদের সব শেষ হয়ে গেছে দাদা, শেষ হয়ে গেছে, আমাদের সব শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমাদের কাছারি ঘরগুলো সব এক এক করে পুড়ে ছাই হয়ে গেছে। তুই কি বলছিস পার্বতী চরণ? হ্যাঁ দাদা, এমনকি আমাদের একমাত্র বংশের প্রদীপ, আমাদের একমাত্র বংশের প্রদীপ, তোমার ছেলে, আমার সন্তান, সেও যে মুখে রক্ত উঠে মারা গেছে। না না না, হতে পারে না পার্বতী চরণ, এ কিছুতেই হতে পারে না। ঠাকুর, ঠাকুর, এ তুমি কি করলে ঠাকুর? এ তুমি কি করলে? আমার একমাত্র বংশের প্রদীপকে
তুমি এমনি ভাবে কেড়ে নিলে ঠাকুর, তুমি এমনি ভাবে কেড়ে নিলে। জমিদার বাবু, জমিদার বাবু, আপনার পা টলছে জমিদার বাবু। আমি কি আপনাকে ধরবো? না না, আর আমাকে ধরতে হবে না। তার থেকে তুই তোর নিচের পথ ধর। শয়তান তোর ফাঁদে পা দিয়ে আমার সর্বস্ব বিলীন হয়ে যেতে বসেছে। তোর নিস্তার নেই, তোর নিস্তার নেই, তোর নিস্তার নেই। কি তোমরা কারা আমার বাড়ি ঘরে অমন করে আগুন লাগাচ্ছ কেন? কি কে কে তুমি? আমার একমাত্র সন্তানের বুকের রক্ত পান করছো না? চারিদিকে ঘন অন্ধকারের মধ্য থেকে একটা কালো হাত আমাকে মারতে চাইছে। আমাকে মেরো না, আমাকে মেরো না। দাদা, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? দাদা, তুমি কি পাগল হয়ে গেলে? না না রে পার্বতী চরণ, আমি এখনো পাগল হইনি। তবে পাগল হতে পারলে বুঝি আমি বেঁচে যেতাম রে ভাই, আমি বেঁচে যেতাম। জমিদার বাবু, জমিদার বাবু, আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই, তবুও বলছি আপনি শান্ত হন জমিদার বাবু। শান্ত? এই পার্বতী চরণ, এই পার্বতী চরণ, ওই শয়তানটা না আমাকে শান্ত হতে বলছে। আমার বাড়ি ঘর পুড়ে ছারখার হয়ে গেছে। ওই শয়তানটা আমাকে শান্ত হতে বলছে। আমার একমাত্র বংশের প্রদীপ, সে অকালে মুখে রক্ত উঠে মারা গেছে। ওই শয়তানটা আমাকে শান্ত হতে বলছে, আমাকে শান্ত হতে বলছে। আমি শান্ত হব, তবে তোকে তাড়িয়ে দিয়েই আমি শান্ত হব। ওরে পার্বতী চরণ, ওকে আমি কিছুতেই সহ্য করতে পারছি না। এই মুহূর্তে ওকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে ওকে পার করে দে। জমিদার বাবু, জমিদার বাবু, আপনি ভুল করছেন জমিদার বাবু। আমি যা করেছি সব আপনার ভালোর জন্যই করেছি। এই কি ভালোর নিদর্শন? এই কি ভালোর পরিণাম? এর জন্যই কি আজ আমার সর্বস্ব বিলুপ্ত হয়ে যেতে বসেছে? এই কি ভালোর পরিণাম? আর ভালোর দরকার নেই। ওরে পার্বতী চরণ, ওকে আমি কিছুতেই সহ্য করতে পারছি না। তুই এই মুহূর্তে ওকে আমার চোখের সামনে থেকে বার করে দে। থাক জমিদার বাবু, থাক, তার আর দরকার হবে না। আমি নিজেই এখান থেকে চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যাই, আমি যা করেছি সব আপনার জন্য করেছি, পাপ যা করেছি সব আপনার জন্য করেছি। তাই আজ আপনি আমাকে এই বাড়ির থেকে তাড়িয়ে দিয়ে কাজটা মোটেই ভালো করলেন না। এর ফল আপনাকে পেতেই হবে। আমার দাদা কি বললো শুনলি না? আমাদের তো অনেক উপকার করেছিস, উপকারের প্রতিদান নিয়ে যাবি না?
অনেক দিন ধরে দেখেছি অনেক পূজার উপরে অত্যাচার করে তাদের তুই সর্বশান্ত করেছিস, তাদের তুই ভিড়ে ছাড়া করেছিস। শুধু দাদার বুকের দিকে তাকিয়ে আমি অন্যায়ের প্রতিবাদ করতে পারিনি। আমার দাদা যখন তার ভুল বুঝতে পেরেছে, তোকে এই বাড়ির থেকে বের করে দিতে বলেছে। আমাদের তো অনেক উপকার করেছিস, এই উপকারের প্রতিদান কি জানিস? তোকে আজ এই বাড়ির থেকে ঘাড় ধাক্কা, চল শয়তান। হ্যাঁ, ও তো ঠিক কথাই বলেছে। পাপ যা করেছি তার ফল তো আমাকেই ভোগ করতে হবে। হ্যাঁ, আমি যাব এই কৃষ্ণদাসের কাছে। আমি তার পা দুটো জড়িয়ে ধরে ক্ষমা চাইব। আমি তাড়াতাড়ি যাই। আমি পা তুলতে পারছি না কেন? আমি পা তুলতে পারছি না কেন? আমার সমস্ত শরীর অবশ হয়ে আসছে কেন? আমি আর দাঁড়িয়ে থাকি। একটি অসহ্য যন্ত্রণা আমার শরীরে। মহাকাল ভৈরব, ত্রিশূল হাতে আমার দিকে ছুটে আসছো কেন? তুমি সুদর্শন চক্র নিয়ে রুদ্র তেজে আমার দিকে ধরে আসছো। না, তুমি আমাকে মেরো না, তুমি আমাকে মেরো না, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। জমিদার বাবু, ও জমিদার বাবু, অন্যকে অন্যায় ভাবে মেরে নিজে কি কখনো ভালো থাকা যায়? কর্মময় জীবনে কর্মই যে বড় ধর্ম, তাই কর্মফল সবাইকে ভোগ করতে হয়। এর থেকে যে কারো রেহাই নেই। হরিদাস না? ভালো করেছে, দেখো তো আমি কে। হ্যাঁ, তোমার কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে তুমি হরিদাস। হ্যাঁ, হরিদাস, হরিদাস, হরিদাস। আমি কিছুই দেখতে পাচ্ছি না কেন হরিদাস? আমি কিছুই দেখতে পাচ্ছি না কেন হরিদাস? তুমি কোথায়? আমি কিছুই দেখতে পাচ্ছি না হরিদাস। তুমি কোথায় হরিদাস? তুমি কোথায় হরিদাস? আমি যে কিছুই দেখতে পাচ্ছি না, আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। জমিদার বাবু, মন থেকে সমস্ত অহংকার, হিংসা, বিদ্বেষ, ঘৃণা তুমি মুছে ফেলো, তবেই তো তুমি আমাকে দেখতে পাবে। আমি যে কিছুই দেখতে পাচ্ছি না হরিদাস। তুমি কোথায় হরিদাস? তুমি কোথায়? আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমি কিছুই দেখতে পাচ্ছি না হরিদাস। আমি কিছুই দেখতে পাচ্ছি। আমি কি দেখতে পাচ্ছি? শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী নারায়ণ হরিদাসের দেহে বিলীন হয়ে গেল। না 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 না, তুমি হরিদাস নও, তুমি হরিদাস নও, তুমি যে হরিচাঁদ। চিনতে পেরেছো তাহলে? হ্যাঁ, চিনতে পেরেছি। কি অপূর্ব জ্যোতি, কি অপূর্ব ক্ষমাশূন্য দৃষ্টি। হরিচাঁদ, তুমি আমাকে ক্ষমা করো ঠাকুর। আমি না চিনি না বুঝে তোমার উপর কত অত্যাচার করেছি, কত অন্যায় কথা বলেছি। হরিচাঁদ, আমি যে জ্ঞানহীন মূর্খ, মন্ত্রহীন পাষাণ। তুমি এই অধমকে,
একটিবারের জন্য ক্ষমা করো ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করো। ক্ষমা, ক্ষমাই তো মূল মন্ত্র, প্রেমই যে আমার ধর্ম। বেশ জমিদার বাবু, আমি তোমায় ক্ষমা করলাম। আর শোনো, ফাল্গুনী মধুকৃষ্ণা ত্রয়োদশীর দিনে সবাই মিলে ওরাকান্দি আসবে। ওরাকান্দি হবে আমার শ্রেষ্ঠ লীলাভূমি। বলো জমিদার বাবু, বলো, তুমি আমার সাথে দুবাহু তুলে মুখে শুধু বলো, বলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি তুমি কোথায় গেলে ঠাকুর? তুমি কোথায় গেলে ঠাকুর? তুমি কোথায় গেলে? ঠাকুর, আমার মতো এক হীন পাপীকে তুমি তোমার প্রেমের মন্ত্রে দীক্ষিত করলে ঠাকুর। আশ্রয় যখন দিয়েছ, সারা জীবন তোমার শ্রীচরণের দাসানুদাস করে রাখো ঠাকুর, তোমার শ্রীচরণের দাসানুদাস করে রাখো। পার্বতী চরণ, এই পার্বতী চরণ, তুই কোথায় পার্বতী চরণ? আমার কথাটা তুই শুনে যা, আমার শেষ কথাটা তুই শুনে যা। দাদা, দাদা তুমি আমায় ডাকছো দাদা? হ্যাঁ ভাই, হ্যাঁ ডেকেছি। তুই যেমন করে পারিস তুই ওই কৃষ্ণদাস আই হরিচাঁদকে ফিরিয়ে নিয়ে আয় দাদা, ভাই। দাদা তুমি বলছো ওদেরকে ফিরিয়ে আনতে? দাদা হ্যাঁ রে ভাই, আমি বলছি যেমন করে পারিস ওই হরিদাস, হরিচাঁদ আর ওই কৃষ্ণদাসকে ফিরে নিয়ে আয় রে ভাই। ওরে ভাই, আমরা যে মহাপাপী, সেই পাপ থেকে তারা মুক্তি না দিলে আমাদের যে মুক্তি নেই রে ভাই, আমাদের যে মুক্তি নেই রে ভাই, আমাদের যে মুক্তি নেই রে ভাই। তাই যাব, আজই আমি ওরাকান্দি যাব। ওরাকান্দি যে ওই কৃষ্ণদাসের পা দুটো জড়িয়ে ধরে বলবো, ওগো ঠাকুর, আমরা যে পাপ তোমাদের কাছে করেছি, সেই পাপ হতে মুক্তি দিয়ে তোমরা আবার যদি তোমাদের পূর্ব ভিটে ফিরে না আসো, তাহলে যে এই পাপ থেকে আমাদের মুক্তি নেই, মুক্তি নেই, মুক্তি নেই।